গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো আমার ছেলের জন্মদিন আর ও দেখো এখনও কম্বল ছেড়ে উঠতে পারেনি, তোমাদেরকে হ্যালো বলছে শুয়ে শুয়ে। আর আমরা কাল চলে এসেছিলাম আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। আর আজকে এখানে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রচুর লোকের আয়োজন, আর সেই জন্য সকাল সকাল চাটা আগে করে নিয়েছিলাম। আর এখানে সকাল সকাল চালগুলো ধুয়ে নেওয়া হচ্ছিল, আর সঙ্গে সব বাজার চলে এসেছিলো। দেখো মাংসও চলে এসেছিলো। আর এদিকে আলু প্রায় সিদ্ধই হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। আলুগুলো নামিয়ে নেওয়া হয়েছে, আর এদিকে কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেওয়া হবে। ওদিকে আলুগুলো ভাজতে ভাজতে এদিকে শশা গাজরগুলো ছেলা হয়ে গেছিলো, আর সঙ্গে ডিমও এসে গেছিলো সিদ্ধ করার জন্য, আর পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছিলো মাংসটা রান্না করার জন্য। সঙ্গে বেগুনির জন্য বেগুনগুলো কাটা হয়ে গেছিলো। আর এখানে আলুগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে গেছিলো। মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে রিফাইন অয়েলকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর মাংসগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছিল। আর সব মাংসগুলো কেন একসঙ্গে দিইনি, তার কারণ একসঙ্গে দিলে সব মাংসগুলো গলে যেতে পারে ফ্রাই হওয়ার ফলে, সেই জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম। আর মাংসটা ফ্রাই করার পর দেখো কি দারুণ কালার এসেছিল। পেঁয়াজটাকে এখানে ব্রাউনভাবে ভেজে নিয়ে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর ভাজা মাংসগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর দেওয়া হলো ভাজা পেঁয়াজগুলো, তারপর ভাজা আলুগুলো খুব সুন্দরভাবে ওপরে সাজিয়ে দেওয়া হলো। তারপর এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো যে কষিয়ে রাখা মশলাগুলো ছিল সেগুলো। তো এখন বিরিয়ানির আলু আর মাংসটা পুরো একদম রেডি হয়ে গেছে। এবার হাঁড়িটাকে ঢাকনা চাপা দিয়ে পাশে সরিয়ে রাখা হয়েছিল। আর এখানে দেখো কড়াইয়ে চাল পড়ে গেছে আর ভাত প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। ভাতটা হতে হতে হঠাৎ করে আমাদের মাথায় একটা আইডিয়া আসলো যে আমাদের মেনুতে আর দুটো আইটেম অ্যাড করে দেওয়া যাক, সেটা হলো পকোড়া আর কফি। তাই চটপট বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম চিকেন। আর এখানে পকোড়া বানানোর জন্য চিকেনটাকে মাখিয়ে নেওয়ার কাজ চলছিল। সেই জন্য চিকেনের মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম কয়েকটা ডিম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, চিলি সস, সয়া সস, টমেটো সস, লবণ, আর তার সঙ্গে ছিল বেসন। আর এই দেখো ও হলো তৌফিক, আমার ননদের ছেলে, ও কেক নিয়ে চলেও এসেছিল। তারপর এদিকে এসে দেখি ভাতটা একদম রেডি হয়ে গেছে আর সবাইকে খাওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে ছিল গরম গরম বেগুনি, ধনিয়া পাতার চাটনি, স্যালাড, পেঁয়াজ আর মিষ্টি। আর এখানে সব ছোটদেরকে আগে খেতে দেওয়া হয়ে গেছিলো। আর তারপর এখানে নিচে রুম ডেকোরেশনের কাজ চলছিল। দেখো আমার বোন আর আমার এক ছোট ননদ মিলে, ওরা দুজনে মিলে রুম ডেকোরেশনের কাজে লেগে পড়েছিল আর খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়েছিল দেখো। আর সব শেষে ছিল কেক কাটার পালা। আর এখানে ওরা বাড়ির সব ছোটদেরকে নিয়ে বসে পড়েছিল কেক কাটতে। আর সন্ধ্যাবেলা টিফিনের জন্য এখানে গরম পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম, আর সঙ্গে তো কফি ছিলই। আর সারাদিন এত পরিশ্রম করেও কিন্তু আমি আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো টাটা।